হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথস উইথ প্রণব ভিডিও চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা মেনসুরেশন 2D চ্যাপ্টার করছিলাম। এর আগের ক্লাসে আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র শেষ করেছি। আজকে আমরা শুরু করব বৃত্ত। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই কি করবে, আগের ক্লাসগুলো দেখবে। তাহলে আজকের ক্লাস আমরা শুরু করবো কি, বৃত্ত। তাহলে চলো দেরি না করে আজকে আমরা কি করি, আজকের ক্লাস শুরু করি। তো প্রথমেই আমরা কি দেখে নেবো, বৃত্তর কি দেখে নেবো, ফর্মুলা। তারপর আমরা কোশ্চেনে যাবো। দেখো, এটা কি একটা বৃত্ত, সার্কেল। এটা কি বৃত্তের কি মিড পয়েন্ট। তাহলে এইটা আমার কি হয়ে যাবে, রেডিয়াস বা কি হচ্ছে ব্যাসার্ধ। আর সমান সমান কি, ব্যাসার্ধ। আর সমান সমান কি, ব্যাসার্ধ। আর দেখো, আর এই পুরোটা কি, এই এটাও কি আমার আর, এটা কি আমার ব্যাস। তাহলে ব্যাস কি হয়, ব্যাস কি হয়ে যায় আমার টু। টু আর কি আমার, তাহলে আমি কি দেখলাম, ব্যাস সমান সমান কি, টু আর। আর ব্যাসার্ধ কি, এইখান থেকে যে এই মিড পয়েন্টের ডিস্টেন্স, যেখান থেকে তুমি এই মিড পয়েন্টে কি করো না, রেখা টানো না কেন, কি হবে সেটা কি হবে, ব্যাসার্ধই হবে। কি হবে, ব্যাসার্ধ হবে। তাহলে দেখো, এবার আমরা দেখে দিই ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার। আর পাই এর মান কত, পাই সমান সমান আমরা কি জানি, 22/, 22 কত, 22/7। দেখো, বর্গক্ষেত্র আয়তক্ষেত্র যেমন পরিসীমা হয়, তেমন বৃত্তর ক্ষেত্রে কি হয়, পরিধি। পরিসীমাটা কি বলে, পরিধি বলে। কি বলে, পরিধি। এই যে এটা কি আমার, পুরোটা কি আমার হবে, পরিধি হবে, পরিধি। তাহলে পরিধি কি হবে, পরিধি হবে 2πr। 2πr। তাহলে কি দেখলাম, ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, পরিধি কি আমার 2πr। পরিধি আমার কি 2πr। এটা গেল বৃত্ত। এবার আমরা দেখবো অর্ধবৃত্ত। এটা কি, অর্ধবৃত্ত মানে বৃত্তের কি, অর্ধেক। এবার দেখো, এর ব্যাসার্ধ কি হবে, এর ব্যাসার্ধ কি হবে, আর এখান থেকে এটা করবে ব্যাসার্ধ, আর এইখান থেকে এটা করবে ব্যাসার্ধ, তাই কি না। তো ব্যাস কি হবে, ব্যাস, ব্যাস তো আমি দেখতে পাচ্ছি কি হবে, 2r হবে। ব্যাস কি হবে, আর আর কি 2r। এবার ক্ষেত্রফল কি হবে, দেখো এই পুরো বৃত্তটার ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয়, তাহলে কি হবে, এটা এর ক্ষেত্রফল কি হবে, এটা অর্ধেক হয়ে যাবে। তাহলে কি, হাফ ইন্টু পাই আর স্কোয়ার। কি হবে, ক্ষেত্রফল। পাই আর স্কোয়ার বাই 2 আমরা লিখতে পারি। ওকে, তারপর আমরা দেখবো, দেখো পরিধি। পরিধি, পরিধি আমার কি হবে, দেখে নাও একবার। দেখো, পুরোটা যদি পাই 2πr হয়, তাহলে এইখান থেকে এটুকু কি হবে, পাই আর। কি হবে, পাই আর। তো বৃত্তের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ছিল না, দেখো এই যে এই লেন্থটা ছিল না।
পুরো গোলটা ছিল, এর জন্য কি হয়েছে 2 পাই আর। তাহলে এইখান থেকে একটু কি পাই আর হবে, কি হবে এইখান থেকে একটু কি হবে পাই আর প্লাস পরিধি মানে কি মানে চারিদিকের যে পরিসীমাটা, তাই না? তাহলে এইখান থেকে একটু কত আর, এখান থেকে এটুকু আর, তাহলে কি হবে 2r, কি হবে 2r। তাহলে পরিধি আমার কি হলো পাই আর প্লাস 2r। আর এটাকে যদি আমি সিম্পলিফাই করে লিখি, দেখো এইখানেও আর কমন আছে, এইখানেও যদি আর কমন আছে, তাহলে ডাইরেক্ট আমি কি লিখতে পারি, পাই আর আমি কমন নিয়ে নিলাম, আর কি আমি কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকলো পাই/2 আমার কি পড়বে। তাহলে আমরা দেখে নিলাম কি বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধি, ব্যাস ব্যাসার্ধ, এবং অর্ধবৃত্তের কি ক্ষেত্রফল পরিধি ব্যাস ব্যাসার্ধ। ক্লিয়ার? একবার দেখে নাও। চলো এবার দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে রাউন্ড দিয়ে। নাম্বার অফ রাউন্ড সমান সমান কি হয়, ডিস্টেন্স মানে দূরত্ব বাই কি পরিধি। বাংলায় লিখে দিচ্ছি, দূরত্ব বাই কি পরিধি। কার পরিধি? তারা বলবে একটি চাকা আছে, বলে একটি চাকা আছে, চাকার ব্যাসার্ধ, চাকার কি ব্যাসার্ধ 7 সেমি। তাহলে 140 সেমি ডিস্টেন্স কভার করতে ওই চাকাটাকে কতবার ঘুরতে হবে? এই টাইপের কোশ্চেন দেবে। কি বলে দেবে, চাকার কি দেবে ব্যাসার্ধ দেবে, আর কি ডিস্টেন্স দিয়ে দেবে, বলবে চাকাটাকে কতবার ঘুরতে হবে ডিস্টেন্স কভার করতে। এইভাবে কি কোশ্চেন। তো তখনই আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যদি আমি ডিস্টেন্সকে, যদি চাকার পরিধি, চাকা কি গোলাকার হয় মানে কি বৃত্তের পরিধি, এই পরিধি মানে একবার যদি পাক নেয়, তাহলে কি এই চাকার যে পরিধি সেই ডিস্টেন্সটা কভার করবে, তাই কি না? একবারে ওই ডিস্টেন্সটা মানে এক পাকে কি করবে, এই চাকার পরিধি যেটা সেই ডিস্টেন্সটা কভার করবে। তাহলে টোটাল দূরত্ব দেওয়া থাকবে, তাহলে টোটাল দূরত্বকে যদি আমি কি চাকার পরিধি দিয়ে ভাগ করে দিই, তাহলে কতবার পাক খেতে হবে সেটা আমি পেয়ে যাবো। তো এইখান থেকে কি নাম্বার অফ রাউন্ড কতবার ঘুরতে হবে সেটা সমান কি দূরত্ব বাই পরিধি, দূরত্ব বাই পরিধি। বোঝা গেল? অনেক সময় কি বলতে পারে যে একটি চাকা 70 বার ঘুরে 88 কিমি দূরত্ব অতিক্রম করেছে, তাহলে চাকার ব্যাসার্ধ কত, ব্যাস কত, এইভাবে কোশ্চেন দিতে পারে। তো যেইভাবে দিক আমরা কি করে রাখবো, এটা মনে রাখবো, নাম্বার অফ রাউন্ড সমান কি দূরত্ব বাই পরিধি। ওকে, আর একটা জিনিস মনে রাখবো বৃত্ত থেকে, এটা আমার কি বৃত্ত। বলবে একটা বৃত্তকার মাঠ আছে, বৃত্তকার কি আছে মাঠ, মাঠের বাইরে 4 সেমি চওড়া কি আছে রাস্তা, মানে এই চওড়াটা কি আমার কত 4 সেমি চওড়া কি আছে রাস্তা। যদি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 8 হয় তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? এই টাইপের কোশ্চেন। কি বললাম, একটা বৃত্তাকার মাঠ আছে যার চারিপাশে কি আছে 4 সেমি বিশিষ্ট কি আছে রাস্তা আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে? তো
এই ক্ষেত্রে দেখো রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো এই যে বৃত্তাকার মাঠটা আছে, মাঠটার ব্যাসার্ধ কত, আর কত সেমি চওড়া রাস্তা আছে, 8 সেমি। তাহলে আমি যদি বড় বৃত্তটা দেখি, বড় বৃত্তটার কি হবে, আমার ব্যাসার্ধ কত হবে, এই 8 তো হবে প্লাস 4, তাহলে কত হইব, কি হবে, 12 সেমি। এবার আমি কিভাবে এই মাঠের ক্ষেত্রফল বের করব, মাঠের ক্ষেত্রফল বের করব। পুরো বড় বৃত্তটার ক্ষেত্রফল থেকে যদি আমি ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে, ওই রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল কি জানি, এটাকে আমি ধরে নিলাম R1, এটাকে আমি ধরে নিলাম R1, এটাকে আমি ধরে নিলাম R2, যেহেতু দুটো বৃত্ত আছে। তো পাই আর স্কোয়ার, এটা R1, এটা একটা বড় বৃত্তের ক্ষেত্রফল। এটা যদি আমি কি ছোট বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটা আমি 2 ধরলাম। তাহলে ডাইরেক্ট রাস্তার ক্ষেত্রফল কি হয়ে যাবে, দেখো আমি যদি এখান থেকে পাই কমন নিয়ে নিই, কি পাই যদি আমি কমন নিয়ে নিই, তাহলে ভিতরে কি বেশ থাকবে, R1 স্কোয়ার মাইনাস R2, এটা কি রাস্তার ক্ষেত্রফল, কি হয়ে যাবে, রাস্তার ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে আমি ডাইরেক্ট আমি বলতে পারি যে রাস্তার ক্ষেত্রফল কি হবে, পাই R1 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার 2। ওকে, যদি এই জায়গায় একটু লক্ষ্য করে দেখো, এটা যদি কি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তৈরি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তৈরি হচ্ছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে, পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, একবার দেখে নাও, আর আমরা কি ডাইরেক্ট কোশ্চেনে চলবো। তাহলে একবার রিভিশন দিয়ে নিই ফর্মুলা আমরা। দেখো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, পরিধি কি আমার 2 পাই, কি হবে 2 পাই। ক্ষেত্রফল কি হবে, অর্ধবৃত্তের কি হবে, পাই আর স্কোয়ার কি অর্ধেক, হাফ ইন্টু পাই আর স্কোয়ার। পরিধি কি হবে, পাই আর প্লাস 2 আর, এটাকে লিখতে পারি আমি ডাইরেক্ট লিখতে পারি আর ইন্টু পাই প্লাস 2। এখানে কি কমন আছে, আর কমন আছে, কমন নিয়ে নিয়েছি। ওকে, তারপর দেখলাম নাম্বার অফ রাউন্ড সমান কি দূরত্ব বাই পরিধি। দূরত্বকে যদি পরিধি ভাগ করি, তাহলে কি টাকার পরিধি ভাগ করি, তাহলে কত রাউন্ড দিয়েছে ডিসটেন্সটা কভার করতে, সেটা পেয়ে যাবো। তারপরে আমরা দেখলাম রাস্তার ক্ষেত্রফল গোলাকার বৃত্তের। ওকে, রাস্তার ক্ষেত্রফল কি, পাই ইন্টু R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। চলো এবার কোশ্চেন চলে যাবো। কোশ্চেন কি বলছে, ফার্স্ট কোশ্চেন, একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ মিটার হলে ব্যাস কত। বৃত্তের ক্ষেত্রফল কি জানি আমরা, পাই আর স্কোয়ার, আর এটা সমান সমান কত দিয়ে দিয়েছে, এবার আমরা কি দিয়েছে, ব্যাস। বৃত্তের ব্যাস কি হয়, 2r, কি হয় 2r, এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো পায়ের মান তুমি পুট করে দাও কত, 22 বাই 7 আর স্কোয়ার, আর এর মানে তো আমাকে বের করতে হবে, আর ওখানে পুট করতে হবে। এটা সমান কত, 616। তাহলে দেখো 11 দিয়ে কত হয়ে যাবে, 2 বার কেটে যাবে, 5 11 55, থাকলো আমার 6, 56 হয়ে যাবে, আর এখান থেকে কত 28 হয়ে যাবে। তাহলে দেখো আর স্কোয়ার সমান সমান কত হয়ে গেল আমার, 28 ইন্টু 7। এবার যেহেতু আমার আর এর মান বের করতে হবে, তাহলে কি করতে হবে, এদের কি করতে হবে, স্কোয়ার রুট করতে হবে। কি করতে হবে, স্কোয়ার রুট। এটা যদি তুমি দেখো ভাঙো, গুণ করে তুমি দেখতে পারো, কেন গুণ করবো, দেখো 7 ইন্টু 4 আমি গুণ দেখতে পাচ্ছি, দুটো 7 আছে, একটা 7 চলে আসবে। 4 এর স্কোয়ার রুট কত হবে, 2, কত হবে 2। তাহলে আমার কি হয়ে যাবে, 14 আমার কি হয়ে যাবে, 14 আমার কি হয়ে যাবে, আর এর মান ব্যাসার্ধ হয়ে যাবে, তাহলে 2r, তাহলে 2 ইন্টু আর 14 ইন্টু আর কত হবে, অপশন সি আমার কি রাইট। তুমি গুণও করতে পারবে, গুণ করলে কি হতো, একই হতো। 28 ইন্টু 7 যদি গুণ করতাম, তাহলে আমার কত হতো, 196 হতো। আর 196 যদি আমি রুট করতাম, এই যদি রুট করতাম, তাহলে কত 14 বেরোতো, আর সমান সমান কত বেরোতো, 14।
তাহলে এখানে 14 পুট করে দিয়েছি, কত 28 বেরিয়ে গেছে উত্তর। একবার দেখে নাও, খুবই ভালো কোশ্চেন, কিচ্ছু নেই। ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল সমান এত, ভ্যালু পুট করে দিয়েছি, আর এর মান বের করে নিয়েছি, আর পুট করে দিয়েছি, আর কি আমার ব্যাসার্ধ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটি বৃত্তের ব্যাসার্ধ 5% বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফলের শতাংশ বৃদ্ধি খুঁজুন, মানে ক্ষেত্রফলে কত শতাংশ বৃদ্ধি পাবে। দেখো ক্ষেত্রফলের ফর্মুলায় আমাকে দেখতে হবে যে আর এর ভূমিকাটা কি, পাই আর কি স্কোয়ার, মানে আর এর কি হচ্ছে স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে, আর কি হবে 2 বার বাড়বে, আর কি 2 বার বাড়বে। এক্ষেত্রে আমাকে কি করতে হবে, হয় আমি এ বির ফর্মুলা ইউজ করতে পারি, নাহলে 100 ধরে করতে পারি, নাহলে ফ্র্যাকশন ভ্যালু দিয়ে আমি কি করতে পারি, সাকসেসিভ ইউজ করতে পারি। যদি আমি এ বি দিয়ে করি, দেখো প্রথমে 5 বাড়লো, তারপরে আবার 5 বাড়লো, প্লাসে প্লাসে প্লাস, 5 5 কত, 5 ইন্টু 5 হয়ে যাবে, 5 5 কত হয়ে যাবে 25, আমি লিখে দিচ্ছি তাহলে পাই কত। তাহলে এখান থেকে প্লাসের 10, আর এখানে দেখো 25 হবে 2.5 হয়ে যাবে, এখান থেকে 0.25, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে 10.25% কি হবে, বৃদ্ধি পাবে, কি হবে বৃদ্ধি পাবে। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। এ বির ফর্মুলা প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই কি 100, এটা কি হয় এ বির ফর্মুলা। যারা জানো না তারা দেখে নাও। দেখো কখন প্লাস হবে কখন মাইনাস হবে, যদি বাড়ে তখন প্লাস হবে, যদি কমে কি হবে মাইনাস হবে। তাহলে দুটোই 2 বার বাড়বে, তাহলে এ কত 5, এর ভ্যালু কত 5, +5 +5। এবার এই যে সাইন, এই যে সাইনটা ডিপেন্ড করবে প্লাস হবে না মাইনাস কার উপর, এই প্লাস, এই প্লাস আর এই প্লাসের উপর, প্লাসে প্লাসে কত মাইনাস, সরি প্লাসে প্লাসে কত প্লাস, যদি এখানে মাইনাস হতো প্লাসে মাইনাসে মাইনাস হতো। এগুলো আমরা কি পার্সেন্টেজে অলরেডি শিখে এসেছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটি অর্ধবৃত্তের পরিধি কত হবে যদি ব্যাস আমার 28 সেমি, ব্যাস আমার কি 28 সেমি, ব্যাস কত আমার 28 সেমি। এবার অর্ধবৃত্তের কি বলছে পরিধি, আর অর্ধবৃত্তের পরিধি আমার কি হয় আমরা জানি, অর্ধবৃত্তের পরিধি কি হয় আর π/2, এটাই তো হয়, তাই তো। আর আমাকে ব্যাস দিয়ে দিয়েছে, তাহলে 2r সমান সমান কত দিয়ে দিয়েছে 28 দিয়ে দিয়েছে, তাহলে আমার ব্যাসার্ধ কত হয়ে যাবে 14, এই 2 দিয়ে কতবার কেটে যাবে। তাহলে দেখো, তাহলে আর এর মান পুট করে দাও, আর এর মান তো আমার 14, 14 ইন্টু কি হবে 22/7 প্লাস, তাহলে এইখানে যদি আমি ক্যালকুলেট করি, দেখো 7 দুগুণি 14 আর 22 কত হয়ে যাবে 36/7 হয়ে যাবে, তাহলে 14 ইন্টু 36/7, 7 দুগুণি 14, তাহলে আমার কত হয়ে যাচ্ছে এখান থেকে 72, কি হয়ে যাচ্ছে 72 সেমি হয়ে যাবে। তাহলে পরিধি আমার কত সেমি হয়ে যাবে 72। অপশন সি আমার কি রাইট, অপশন সি আমার কি হয়ে যাবে একদম রাইট। দেখো নেক্সট কোশ্চেন। একটি বৃত্তের পরিধি তার ব্যাসের চেয়ে, একটি বৃত্তের পরিধি বলছে, পরিধি তার ব্যাসের চেয়ে 15 সেমি ব্যাস, বৃত্তের পরিধি কি হয় 2πr, 2π, আর ব্যাস কি হয় 2r, আর এদের পার্থক্য দিয়ে দিয়েছে 15, এদের পার্থক্য দিয়ে দিয়েছে কত 15। তাহলে বলছে বৃত্তের ব্যাসার্ধ কত, মানে আর এর মান দিয়েছে, আর কত কিভাবে বের করবো দেখো, এইখানে দেখো 2r, এখানেও কি আছে 2r আছে, তাহলে মানে 2r আমি যদি কমন নিই, 2r যদি আমি কি করে নিই কমন নিয়ে নিই, তাহলে কি বেশ থাকবে π-1, এটা সমান সমান কত আমার 15, এটা সমান সমান কত 15। তাহলে আর এর মান তো আমি জানি না, এটা বের করবো 22/7 মাইনাস এটা সমান সমান কত, তাহলে দেখো 7 7 আর 22 থেকে যে 7 বাদ যায় কত হবে 15 হবে, 15/7 হয়ে যাবে, তাহলে 2r ইন্টু 15/7 সমান সমান কত হয়ে যাবে 15 হয়ে যাবে, কত হয়ে যাবে 15 হয়ে যাবে। তাহলে এই 15 দিয়ে 15 কেটে যাবে, তাহলে
কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 2r সমান সমান কত হয়ে যাবে আমার 7 হয়ে যাবে। তাহলে আর কত হয়ে যাবে আমার 3.5 হয়ে যাবে। আর কত হয়ে যাবে আমার 3.5। 3.5 সেমি আমার কি হয়ে যাবে রাইট আনসার। অপশন বি আমার কি রাইট আনসার। অপশন বি আমার কি হয়ে যাবে রাইট আনসার। কিছু নেই কোশ্চেন মধ্যে, যা বলেছে তাই করতে হবে। জাস্ট তোমাকে ফর্মুলাটা কি রাখতে হবে মনে রাখতে হবে। ওকে চলো। কেমন একটি বর্গক্ষেত্র একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি একই, মানে পরিধি কি একই। বৃত্তের ক্ষেত্রে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত বলে দিয়েছে, কত 3850 হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। ঠিক আছে। তাহলে দেখো আমাকে পরিসীমা বের করতে হবে, তাই কি না? পরিসীমা বের করার জন্য আমাকে কি করতে হবে, আগে আর এর মান লাগবে। আর আমাকে ক্ষেত্রফল দিয়েছে, বৃত্তের কি দিয়েছে ক্ষেত্রফল। আর বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা, পাই আর স্কয়ার সমান সমান কত দিয়েছে 3850। তাহলে পায়ের মান আমি লিখে দিলাম 22/7, আর স্কয়ার আমি জানি না, হয়ে গেল। এবার দেখো 11 দিয়ে 2 বার চলে যাবে, 3 11 33, তাহলে 5 5 11 55, শূন্য দিয়ে কত হয়ে যাবে 175। 175, তাহলে এখান থেকে আর স্কয়ার সমান সমান কত হয়ে যাবে 175 ইন্টু 7। আর আমার গুণ করলে হবে 12 12 775 1225 হয়ে যাবে। কত হয়ে যাবে 1200, আমার কি হয়ে যাবে 25 হয়ে যাবে। তাহলে আর স্কয়ারের মান যদি কি হয় 1225, তাহলে আর কি হবে আর আর এখান থেকে কি করতে হবে স্কয়ার রুট করতে হবে। কি করতে হবে এর কি করতে হবে রুট করতে হবে। এর কি করতে হবে রুট করতে হবে, তাই না? এর কি করতে হবে রুট করতে হবে। রুট করলে কত বেরোবে 35। 35। এবার দেখো কারো লাস্টে যদি 5 থাকে রুট ডাইরেক্ট কিভাবে করে, লাস্টে কি হবে 5 এর স্কয়ার তো 25, এটাকে ব্রেক করতে হয় ডিফারেন্স 1 এ। 3 4 কত 12, সবসময় কি আগের নাম্বারটা নিতে হয়। তাহলে কি হবে 35 আমার কি হয়ে যাবে 1225 কি স্কয়ার, 1225 কি হয়ে যাবে স্কয়ার। তাহলে আর এর মান যদি কি হয় যে আমার 35 হয়, তাহলে আমাকে বলছে পরিধি একই। তাহলে এইখান থেকে আমাকে কি করতে হবে পরিধি বের করতে হবে। কি করতে হবে পরিধি বের করতে হবে। তাহলে পরিধি আমরা বের করে নিই। 2 পাই আর, আর এর মান কত 35। তাহলে এইখান থেকে কত হয়ে গেল 535, মানে এখান থেকে কত হয়ে গেল আমার পরিধি কি হয়ে গেল, পরিধি হয়ে গেল 220। তাহলে এই পরিধিটা কার সমান, বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের কি পরিধির সমান, মানে বর্গক্ষেত্রের পরিসীমা হয় পরিসীমার সমান। আর বর্গক্ষেত্রের পরিসীমা কি হয় 4a, 4a। আর 4a সমান সমান কত হয়ে যাবে 220। আর এইখান থেকে এ সমান সমান কি বাহু, এ মানে কি বাহু, তাহলে কত হবে 4 × 20, 4 × 20 55 হয়ে যাবে 55। তাহলে আমি কি পেয়ে গেলাম বাহু পেয়ে গেলাম, বর্গক্ষেত্রের বাহু। আমাকে বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল কি হয় বাহু স্কয়ার, কি হয়ে যাবে এ বাহু স্কয়ার। তাহলে এ স্কয়ার সমান সমান কি হবে এ স্কয়ার, তাহলে কি করতে হবে এর কি করতে হবে স্কয়ার করতে হবে। স্কয়ার যদি আমি করে দিই এ স্কয়ার যদি করে দিই, তাহলে আমার কত হবে দেখো 5 এর স্কয়ার কত 25, 5 এর পরের ডিজিট কত 6, 5 6 কত, আমার কত হয়ে যাবে 30 25, আমার কি হয়ে যাবে রাইট আনসার। অপশন বি আমার কি হয়ে যাবে রাইট আনসার। একটা জিনিস বলে দিই, কোন নাম্বারে যদি লাস্টে 5 থাকে, লাস্টে যদি কি থাকে 5 থাকে, কিভাবে স্কয়ার করতে হয়। যে কোনো নাম্বার লাস্টে যদি 5 থাকে 2 ডিজিট, এই 5 এর স্কয়ার তো 25, 25 লিখে নাও। তারপরে এই 2 এর পরে কি আছে 3, গুণ করে দাও, 3 2 কত 6। 5 এর স্কয়ার কত 25, এই 3 এর পরে কি আছে 4, গুণ করে দাও, 3 4 কত 12। 5 এর স্কয়ার কত হয়ে যাবে 25, এই 4 এর পরে কি আছে 5 আছে, 4 5 কত 20, গুণ করে দাও। বুঝতে পারছো 55 এর স্কয়ার কত হবে 5 এর স্কয়ার কত 25, 5 এর পরে কি আছে 6, গুণ করে দাও, 5 6 কত 30। তাহলে এইভাবে যে কোনো নাম, যে কোনো স্কয়ার নাম্বার লাস্টে যদি 5 থাকে 2 ডিজিটে, তাহলে আমরা কি করতে পারি সেকেন্ডের মধ্যে কি করতে পারি
একবার দেখো, তাহলে এখান থেকে আমি দুটো জিনিস দেখলাম। এক তো আমরা স্কোয়ার লাস্ট কোনো টু ডিজিট নাম্বারের যে লাস্টে 5 থাকে কিভাবে স্কোয়ার বের করবো, এবার স্কোয়ার রুট বের করে সেটাও আমি বললাম। ওকে, আর কোশ্চেন তো করলাম। আবার দেখে নাও, খুবই ভালো কোশ্চেন, মাল্টিপল কোশ্চেন দিয়ে দিয়েছে একটা কোশ্চেনের মাধ্যমে। চল নেক্সট কোশ্চেন। দেখো, একটি তারকে বর্গাকারে বাঁকালে 81 বর্গ সেমি, এইখানে লক্ষ্য করতে হবে 81 কি বর্গ সেমি ঘিরতে পারে, মানে কি আমাকে কি বলছে 81 বর্গ সেমি মানে ক্ষেত্রফলের ক্ষেত্রে হয়, আমাকে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহু স্কোয়ার, এ স্কোয়ার সমান সমান কত দিয়ে দিয়েছে 81। তাহলে বাহু কি হয়ে যাবে আমার, কি হয়ে যাবে 9 হয়ে যাবে, বাহু কি হয়ে যাবে আমার, কি 9 হয়ে যাবে। তারটিকে অর্ধবৃত্তাকারে বাঁকালে কত বর্গ সেমি ঘিরতে পারে, অর্ধবৃত্তাকারে বাঁকালে, তাহলে এইখানে আমাকে কি বের করতে বলছে, হ্যাঁ, যে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু পাই আর স্কোয়ার, পাই আর কি স্কোয়ার। এই জন্য আমার কি লাগবে, আর এর মান। এবার দেখো, বর্গক্ষেত্রের যে তারটা যে ছিল তার পরিসীমা আর বৃত্তের কি পরিধি কি হবে, সেম হবে না, কারণ ওই তারটা দিয়েই তো কি করা হচ্ছে, অর্ধবৃত্ত তৈরি করা হচ্ছে। তাহলে এইখানে আমি বুঝবো যে এদের কি হবে, পরিসীমা আর কি হবে, সমান হবে। তাহলে আমি জানি বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়, 4, 4 ইন্টু বাহু, তাহলে পরিসীমা কি হয়ে যাবে 4 ইন্টু 9, আমার কত হয়ে যাবে 36 হয়ে যাবে, কত হয়ে যাবে 36, 36। এটা তো হলো। এবার আমরা জানি যে বৃত্তের পরিসীমা পরিধি কি হয় বৃত্তের, পাই 2 পাই আর 2 পাই আর, আর এটা সমান সমান কত হয়ে যাবে 36, 36। আর পায়ের মান কত, পায়ের মান 22/7, 2 পাই আর এখানে কাটছে না কেন, 4 9 36, 2 পাই আর, আর পরিসীমা সমান হয়ে যাবে মানে 2 পাই আর। ও অর্ধবৃত্তের হবে, সরি অর্ধবৃত্তের পরিসীমা কি হবে, যেহেতু অর্ধবৃত্ত বলেছে তাহলে কি হবে, অর্ধবৃত্তের পরিসীমা কি, পাই আর ইন্টু পাই প্লাস 2, এটা সমান সমান কত 36। তাহলে আর ইন্টু 22/7 প্লাস 2 সমান সমান কত আমার 36। এখান থেকে কত আসবে, আর ইন্টু 36/7 ইকুয়াল টু কত হবে 36। এই 36 36 কেটে গেল, তাহলে আর এর মান কত হয়ে যাবে আমার 7, আর এর মান 7 হয়ে যাবে। আর এর মান এখানে পুট করে দাও, তাহলে হাফ পাই 22/7 ইন্টু আর স্কোয়ার, 7 ইন্টু 7, এই সাথে কেটে গেল, এই 2 দিয়ে 11 কেটে গেল, তাহলে কত হয়ে গেল 77, 77 আমার কি হয়ে গেল। খুবই ভালো কোশ্চেন, অপশন বি আমার কি রাইট আনসার। দেখো, অর্ধবৃত্তকারে বলেছে, তাহলে এই আমরা কি করেছি, বর্গক্ষেত্রের পরিসীমা বের করে নিয়েছি, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আর হচ্ছে অর্ধবৃত্তের পরিধি কি হবে, সেম হবে। অর্ধবৃত্তের পরিধি কি, আর ইন্টু পাই প্লাস 2 সমস্যা কত 34, সেখান থেকে আর এর মান বের করে নিয়েছি, আর এর মান বের করে নিয়ে কি করে এখানে পুট করে দিয়েছি। অর্ধবৃত্তের কি হয়, ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু পাই আর স্কোয়ার, হাফ ইন্টু পাই আর স্কোয়ার। একবার দেখেন, ওকে চলো নেক্সট কোশ্চেন আমরা যাবো। দেখো, একটি বৃত্তাকার মাঠের বাইরে দিকে এবং সম পরিসর বিশিষ্ট রাস্তার ভেতরে ও বাইরের পরিধির পার্থক্য, পরিধির পার্থক্য আমাকে দিয়ে দিয়েছে কত 44। তাহলে রাস্তার প্রসার মানে রাস্তার চওড়া, আমরা পরিধি কি জানি 2 পাই আর, একটু আগে কিন্তু এটা বলছিলাম 2 পাই আর, 2 পাই আর, এটা R1 যদি ধরি, আর একটা কি হবে 2 পাই R2, আর এদের পার্থক্য আমার দিয়ে দিয়েছে 44। তাহলে এইখান থেকে যদি আমি 2 পাই কমন নিয়ে নিই, 2 পাই বাই 2 বাই কত 22/7
লিখে নিলাম। তাহলে R1 মাইনাস R2 সমান সমান কত? 44। 22 দিয়ে 22 গুণ কত? 44 দিয়ে 44 কেটে গেল। তাহলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে R1 মাইনাস R2 কত হয়ে যাবে? 7। আর R1 মাইনাস R2 কি আমার রাস্তার চওড়া? অপশন সি আমার কি হয়ে যাবে? রাইট আনসার। কি হবে? এই যে দেখো। এই যে এটা যদি R1 হয়, এটা কি আমার R2। তাহলে R1 আর R2 এর পার্থক্য কি? এই রাস্তার চওড়া না, এই রাস্তার চওড়া না? সেটাই তো। R1 মাইনাস R2। অপশন সি আমার কি হয়ে যাবে? রাইট আনসার। একদম ইজি কোশ্চেন, দেখে নাও। তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাকে পরিধির পার্থক্য দিয়ে দিয়েছে, পরিধির ফর্মুলা লেগেছে 2 পাই। আর এখানে আলাদা আর ওইখানে আলাদা, সেজন্য কি R1 R2 আমরা ধরেছি। রাস্তার পার্থক্য কি হবে? R1 মাইনাস R2, সেটাই বের করে নিয়েছি 7। এখন এই টাইপের কোশ্চেন একটু আগে করে আসলাম, একটি বৃত্তাকার মাঠের পরিধি ও ব্যাসের পার্থক্য 30 সেমি হলে মাঠের ব্যাসার্ধ কত হবে? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কি করবে? করে কি কমেন্টে দেবে? সবাই কি করবে? এই কোশ্চেনটার অ্যান্সার 75 নাম্বার কোশ্চেনের অ্যান্সার করবে, কমেন্টে সবাই কি করবে? দেবে। দেখো, একটি তারকে বৃত্তাকারে বাঁকালে 42 সেমি ব্যাসার্ধের বৃত্ত হয়। ঠিক আছে, 42 সেমি ব্যাসার্ধের কি হয়? বৃত্ত হয়। বাঁকালে তার থেকে বর্গাকারে বাঁকালে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হবে? এবার দেখো, যেই তারটা বৃত্তাকার বাঁকালে 42 সেমি কি তার ব্যাসার্ধ, তাই কি না? তার যে পরিসীমা হবে, এই যে তারটা বৃত্তাকারে কি আছে? বেঁকানো আছে, এর পরিসীমা। আর এই তারটাকে যদি আমি কি করি? বর্গাকারে বাঁকাই, তাহলে এর যে পরিসীমা কি হবে? সেম হবে। বৃত্তের ক্ষেত্রে এটা কি পরিধি, আর বর্গের ক্ষেত্রে কি পরিসীমা কি হবে? ইকুয়াল হবে। ইকুয়াল হবে কি না? তাহলে এইখান থেকে আর আমার কত বলে দিয়েছে? 42। আর আমার কত? 42। তাহলে আমি পরিসীমা কি করে বের করে নিই? তাহলে বৃত্তের পরিসীমা পরিধি কি হবে? দেখো, বর্গক্ষেত্রের যেটা পরিসীমা সেটা আয়তক্ষেত্রের কি পরিধি। তাহলে বৃত্তের পরিধি সমান সমান কত? 2 পাই আর। আর আর এর মান কত? আর এর মান কত আমার? আর এর মান কত? তাহলে 6 7 আমার কত হয়ে যাবে? তাহলে আমার পরিধি হয়ে যাচ্ছে কত? 44 ইন্টু 6। 44 ইন্টু 6 আমি গুণ করছি। তাহলে এটা যে বৃত্তের পরিধি, সেটা কার পরিসীমার সমান? বর্গক্ষেত্রের পরিসীমার সমান। বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়? বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়? 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু, সেটা কত? 44 ইন্টু 6। এই 4 দিয়ে কতবার? 11 বার। তাহলে এ সমান কত? 66। বাহু কত হয়ে গেল আমার? 66 সেমি। আমার কি চেয়েছে? প্রতি বাহুর দৈর্ঘ্য। তাহলে কি হবে? 66 সেমি। যদি আমার ক্ষেত্রফল চাইতো তাহলে কি হতো? স্কোয়ার করতে হতো। তাহলে 66 সেমি আমার কি হয়ে যাবে? 66 সেমি আমার কি হয়ে যাবে? রাইট আনসার, একদম কারেক্ট আনসার হয়ে যাবে। খুবই ভালো কোশ্চেন, একবার দেখো। তারপর আমার নেক্সট কোশ্চেন। চলো দেখো, এই যে চাকার কোশ্চেন চলে এসেছে। দেখো, একটি চাকার ব্যাস কত? 98 সেমি। বলছে 1540 মিটার দূরত্ব যেতে চাকাটি কত পা ঘুরতে হবে, মানে কতবার রাউন্ড দিতে হবে চাকাটাকে। আর আমরা খুব ভালো করে জানি নাম্বার অফ, আমরা দেখেছি নাম্বার অফ রাউন্ড সমান সমান কি জানি আমরা? দূরত্ব বাই কি? পরিধি। কার পরিধি? চাকার পরিধি। এটা আমরা একটু আগে আমরা কি দেখে এসেছি ফর্মুলা।
দূরত্ব বাই পরিধি। এবার দেখো চাকার আমাকে ব্যাস দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে? ব্যাস দিয়েছে, কি দিয়েছে? ব্যাস দিয়ে দিয়েছে, মানে 2r দিয়ে দিয়েছে, 2r, ব্যাস কি 2r। তাহলে r সমান সমান কত হয়ে যাবে? r সমান সমান কত হয়ে যাবে? 49 হয়ে যাবে। এই 2 দিয়ে কত? 49 বারে কেটে যাবে, তাই কি না? এবার আমাকে বলছে কত পাক দিয়ে দিয়েছে, নাম্বার অফ রাউন্ডটা বের করতে হবে। সমান সমান আমরা কি জানি? দূরত্ব। দূরত্ব আমার কত? 1540। এবার আমার কি করতে হবে? কি করতে হবে? পরিধি বের করতে হবে। আর পরিধির ফর্মুলা কি? 2 পাই আর 2 পাই 22/7। আর এর মান কত? 49। এবার একটা জিনিস দেখতে হবে তোমাকে, দেখো আমার ইউনিট আমার কি লাগবে? সেম লাগবে। এর কিসে আছে? মিটারে আছে। এটা কিসে আছে? সেমিতে আছে। দুটো ইউনিট সেম নেই, আমাকে কি করতে হবে? সেম করতে হবে, সেম করতে হবে। এটা কিসে ছিল? সেমিতে। সেম করতে হবে। তাহলে দেখো এটা সেমিতে আছে, এটাকে যদি সেমিতে আমি কনভার্ট করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? 100 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। 100 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কি আমার সেমিতে আমার কি হয়ে যাবে? কনভার্ট হয়ে যাবে, সেমিতে আমার কনভার্ট হয়ে যাবে। 7 দিয়ে কি হয়ে যাবে? 7 বারে কেটে যাবে। 22 সাথে কত? 154। এখানে কত হয়ে গেল আমার? 70। ঠিক আছে, 7 10 70, 5 দুগুণী 10। তাহলে 5 ইন্টু 100 আমার কত হয়ে যাবে? 500। আর নাম্বার অফ রাউন্ড সমান কত হয়ে যাবে? 500। নাম্বার অফ রাউন্ড সমান কত হয়ে যাবে? 500। তাহলে কতবার পাক করতে হবে? 500 বার। 500 বার পাক দিলে কি এই 1540 মিটার দূরত্ব কি কভার করে নেবে চাকা। বোঝা গেছে? কি করলাম? নাম্বার অফ রাউন্ড আমি জানি না, সেটা আমাকে বের করতে হবে। এবার ডিসটেন্স কে আমি কি পরিধিতে ভাগ করলাম। আর এর মান, টাকার ব্যাসার্ধ কত? 49। 2 পাই আর পরিধি, আর এর মান কত? 49। এটা সেমিতে আছে, এটা মিটারে আছে। আমার কি ইউনিট সেম নেই? ইউনিট সেম করার জন্য কি করলাম? এটা মিটারে ছিল, আমি কি করলাম? সেমিতে কনভার্ট করে দিলাম। সেমিতে কনভার্ট করার জন্য কি করতে হবে? 100 কি করতে হবে? গুণ করতে হবে। আমরা খুব ভালো করে জানি কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি। মিটার থেকে আমাকে সেন্টিতে আসতে হলে কি হতে হবে? 2 ঘর নিচে নামতে হবে। 1 ঘর নিচে নামার জন্য কি 10, আর 1 ঘর নিচে নামার 10, তাহলে 100 আমাকে গুণ করতে হবে। নিচের দিকে নামলে কি করতে হবে? গুণ করতে হবে। উপরের দিক যেতে হলে কি মিটার থেকে যদি আমি কি কিমিতে যেতাম বা কিলোমিটার, তাহলে কত আমাকে 1000 দিয়ে কি করতে হতো? ভাগ করতে হতো। ওকে, উপরে গেলে ভাগ, নিচে গেলে কি করতে হয়? গুণ করতে হয়। তো কনভার্সেশন আমাকে জানতে হবে। এই টাইপের কোশ্চেনে সবাই যেটা ভুল করে সেটা কি? ইউনিট সেম করতে ভুলে যায়। ইউনিটকে কিন্তু মাথায় রাখতে হবে যে ইউনিট আমার কি সেম হওয়া চাই, তবেই কোশ্চেন কি হবে? সলভ হবে আর রাইট অ্যান্সার বের হবে। চলো এই টাইপের আরো যে একটা কোশ্চেন দেখে নিই আমরা। দেখে নাও। এবার দেখো কি বলেছে, একটি চাকা 88 কিমি দূরত্ব অতিক্রম করতে 1000 বার ঘোরে, মানে নাম্বার অফ রাউন্ড আমাকে দিয়ে দিয়েছে। তাহলে চাকার ব্যাসার্ধ কত? আমার আর এর মান দিয়েছে, আর এর মান, ব্যাসার্ধ কত? কতবার ঘুরছে? 1000 বার। ওকে, আর দূরত্ব কত আমার? 88 কিমি। 88 কিমি। এবার বলছে চাকার কি ব্যাসার্ধ। এবার দেখো তাহলে কি হবে? 2 পাই আর, পাই এর মান কত? 22/7। এই আর এর মানে আমাকে কি করতে হবে? বের করতে হবে। আর এর মানে কি করতে হবে? আমাকে বের করতে হবে। শুধু একটা জিনিস লক্ষ্য করো, দেখো আর কিসে আছে? মিটারে। আর কিসে আছে? মিটার। তাহলে এই যে পরিধি বেরাবে সেটা কি? মিটারে। কিন্তু ডিসটেন্স আমার কিসে আছে? ডিসটেন্স আমার কিসে আছে? কিমিতে। ডিসটেন্স আমার কি আছে? কিমিতে। তাহলে এই ডিসটেন্সটাকে মিটারে কনভার্ট করার জন্য কি করতে হবে? আমাকে 1000 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। 1000 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। 1000 দিয়ে যখন আমি গুণ করবো, ওই 1000 আর এই 1000 কি হয়ে যাবে? কেটে যাবে। এই 22 এই যে 44 দিয়ে কত? 2 বার। 44 দিয়ে কত? 2 বার। আর নিচে যে 7টা ছিল উপরে চলে যাবে। তাহলে আর সমান সমান কত হয়ে যাবে? 7 ইন্টু 2।
আর সমান সমান কত হলো 14, আর সমান সমান কত হলো 14। তাহলে রাইট আনসার কত হয়ে যাবে আমার 14। অপশন বি আমার কি রাইট আনসার। যদি চাই তো আমার কি ব্যাস 2r, তাহলে কি হতো 2 ইন্টু 2 ইন্টু 14 অর্থাৎ 28 মিটার। ব্যাস চাইলে 2r, ব্যাসার্ধ চেয়েছে আর, আর এর মান কত। খুবই ভালো কোশ্চেন, কিন্তু বারবার এক্সামে আসে এই টাইপের কোশ্চেন। তো তোমাদের একবার আমি ভালো করে শিখিয়ে দিচ্ছি, আর কোনদিন শিখতে হবে। জাস্ট তোমাদের যে জিনিসটা আমি করাচ্ছি সেটাকে বুঝতে হবে, ফর্মুলা মনে রাখতে হবে, আর বারবার কি করতে হবে, মিনিমাম 3 টাইম কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হবে, সেট হয়ে যাবে। যে কোনো এক্সাম দাও তুমি, এক্সামে কি করবে, ফুল স্কোর করবে, এটুকু আমার গ্যারান্টি। আর এই ক্লাস পিপিটি তোমরা কোথায় পেয়ে যাবে, গুগল প্লে স্টোর থেকে স্টাডি উইথ প্রণব অ্যাপ ডাউনলোড করবে। অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করার পর যখন হোমে আসবে, হোম পেজে, তখন দেখবে বাঁ পাশে তুমি কিবোর্ড 3 ডট পাবে। 3 ডটে ক্লিক করার পর দেখবে ফ্রি মেটেরিয়াল বলে একটা অপশন আছে। ফ্রি মেটেরিয়ালে যখন ক্লিক করবে ম্যাথ বলে একটা কি ফোল্ডার পাবে, ম্যাথ ফোল্ডারে তোমরা কি এই ক্লাস পিপিটি পেয়ে যাবে। ওকে, আর আমি ডেসক্রিপশনে অ্যাপের লিংকও দিয়ে রাখবো। নেক্সট কোশ্চেন, এইটা খুবই ভালো কোশ্চেন, খতরনাক কোশ্চেন, ভালো করে বুঝতে হবে। একটি বাসের চাকার ব্যাস 140 সেমি, 140 সেমি ব্যাস কত, 140 সেমি, 66 কিমি প্রতি ঘন্টা গতি রাখতে চাকাকে প্রতি মিনিটে কতগুলি আবর্তন করতে হবে, মানে প্রতি মিনিটে 1 মিনিটে চাকাকে কতবার ঘুরতে হবে, তাই কিনা 1 মিনিটে চাকাকে প্রতি মিনিটে কতগুলি আবর্তন করতে হবে। খুব ভালো কোশ্চেন। দেখো আমাকে 2r সমান সমান ব্যাস দিয়ে দিয়েছে কত, 140, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে আমার কি, ব্যাসার্ধ আমার কত হয়ে যাবে 70, ব্যাসার্ধ আমার কত হয়ে যাবে 70। আর আমরা খুব ভালো করে জানি যে নাম্বার অফ রাউন্ড সমান সমান কি, নাম্বার অফ রাউন্ড সমান সমান দূরত্ব বাই কি পরিধি, দূরত্ব বাই পরিধি। এবার দেখো আমাকে ভালো করে লক্ষ্য, প্রতি মিনিটে কত বার ঘুরতে হবে, 66 কিমি প্রতি ঘন্টা গতি রাখতে। তার মানে কি 1 ঘন্টায়, 1 ঘন্টায় কত কিমি ডিস্টেন্স কভার করে, 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় কত 66 কিমি, 1 ঘন্টা কত 66 কিমি, তাই কিনা। তাহলে আমাকে মিনিটে 1 মিনিটে কত ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে দিয়ে যদি আমি কি করি চাকার পরিধি দিয়ে ভাগ করে দিই, তাহলে 1 মিনিটে কতবার আবর্তন করবে সেটা পেয়ে যাবো না। তার মানে আমাকে এটা বের করতে হবে যে 1 মিনিটে কত ডিস্টেন্স কভার করে, কত ডিস্টেন্স কি করে কভার। এবার দেখো আমার ব্যাস কিসে আছে, আর এর মান কিসে আছে, সেমিতে আছে, আর এর মান কি আছে সেমিতে, আর ডিস্টেন্সটাও আমাকে সেমিতে। তাহলে আমাকে এটা বের করতে হবে যে 1 মিনিটে কত সেমি ডিস্টেন্স কভার করে। তাহলে দেখো আমরা খুব ভালো করে জানি যে 60 মিনিটে কত ডিস্টেন্স কভার করবে 66 কিমি। তাহলে 1 মিনিটে কত ডিস্টেন্স কভার করবে 66/6 কিমি। কিন্তু আমাকে নিয়ে যেতে হবে সেমিতে, এটা তো কিসে আছে কিমিতে। দেখো তাহলে কিমি থেকে মিটারে যেতে গেলে কি করতে হয়, 1000 গুণ করতে হয়, কি করতে হয় 1000 গুণ করতে হয়। আর মিটার থেকে আবার সেমি, এখানে কি আছে মিটার, মিটার থেকে আবার সেমিতে যাওয়ার জন্য কি করতে হয় 100 গুণ করতে হয়। তাহলে আমি পেয়ে গেছি যে 1 মিনিটে কত সেমি ডিস্টেন্স কভার করবে, 1 মিনিটে কত সেমি ডিস্টেন্স কভার করবে। এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দাও, 6 11 63। তাহলে 1 মিনিটে কত ডিস্টেন্স কভার করে দেখলাম, এই ডিস্টেন্সটা কি করছে কভার করছে, এটাকে সেমিতে চলে আসলো। সেমিতে নিয়ে আসলাম কেন, কারণ আমার কি আছে ব্যাসটা কি আছে সেমিতে। তাহলে টোটাল আমার ডিস্টেন্স কত, টোটাল আমার ডিস্টেন্স 11,000 না 1,10,000, তাই তো। এই ডিস্টেন্সটাকে আমাকে কি করতে হবে পরিধিতে ভাগ করতে হবে। পরিধি কত 2 পাই 22/7, আর আর এর মান কত 70, আর এর মান কত 70। এটা সমান কি হবে নাম্বার অফ রাউন্ড, নাম্বার অফ কি 7 দিয়ে কতবার কেটে যাবে 10 বার 70। তাহলে দেখো
এই শূন্য দিয়ে কি হলো, এই শূন্য কেটে গেল, এই 22 দিয়ে 110 কে কতবার কেটে যাবে, চারটা শূন্য ছিল না, একটা শূন্য হবে তো, কতবারে, 5 বারে, তাহলে কত হয়ে যাবে, 500 হয়ে যাবে। তাহলে এই 2 দিয়ে কত হয়ে যাবে, 250, 2 দিয়ে কত হয়ে যাবে, 250। তাহলে নাম্বার অফ রাউন্ড সমান কত হয়ে যাবে, 250। তাহলে 66 কিমি প্রতি ঘন্টা গতি রাখতে চাকাকে মিনিটে কতবার আবর্তন করতে হবে, 250 বার। কত, 250 বার। খুবই ভালো কোশ্চেন। আরেকবার রিপিট করে দিচ্ছি, আমাকে যেহেতু প্রতি মিনিটে কতবার আবর্তন করবে সেটা বের করতে বলছে, তাহলে 1 মিনিটে কত ডিস্টেন্স কভার করে সেটা আমি বের করে নিই। তাহলে 1 ঘন্টায় 66 কিমি যায়, তাহলে 60 মিনিটে কত কিমি যায়, 66। কিন্তু আমাকে কিমিতে না, আমাকে সেমিতে ডিস্টেন্স আনতে হবে, কারণ কি আমার আর এর মান পরিধি আমি কি পাবো, সেমিতে পাবো। সেজন্য 1 মিনিটে এত ডিস্টেন্স কভার করতো, মিটারে নেওয়ার জন্য 1000, আবার মিটারকে আমরা সেমিতে নেওয়ার জন্য কি আরো 100। তাহলে আমি দেখছি 1,10,000, 1,10,000 ডিস্টেন্স করতে হবে, সেমি ডিস্টেন্স কি করতে হবে, কভার করতে হবে। তাহলে ডিস্টেন্সকে আমি যে পরিধিতে ভাগ করে দিয়েছি, আর আমি পেয়ে গেছি কতগুলো রাউন্ড দিতে হবে, কতগুলো রাউন্ড দিতে হবে, 250টা রাউন্ড দিতে হবে। ক্লিয়ার হয়ে গেছে আশা করি, খুবই ভালো কোশ্চেন, একবার দেখে নেবে, দেখে নাও। এবার যাবো আমরা নেক্সট কোশ্চেন। দেখো, 42 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার ঘাস জমির বাইরে চারিদিকে 3.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। ওই যে দেখিয়েছিলাম কনসেপ্ট, বৃত্তাকার মাঠের চারিপাশে কি 4 মিটার চওড়া রাস্তা আছে। ফর্মুলা কি, ফর্মুলা কি জন্য, ফর্মুলা ইউজ করতে পারো না করতে পারো সেটা তোমার ব্যাপার। দেখো আমরা কিভাবে করবো সেটা আমরা দেখি। 42 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার ঘাস জমির বাইরের চারিদিকে কি 3.5 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। ঠিক আছে, এটা দেখো, এই যে বৃত্তটা এটা কি আমার মাঠটা, আর মাঠের বাইরে, মাঠের বাইরে 3.5 মিটার চওড়া কি আছে, রাস্তা, 3.5 মিটার রাস্তা। আর বলেছে মাঠটির ব্যাস কত, 42। তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে, ব্যাসার্ধ কত হয়ে যাবে, তাহলে এইখান থেকে এই যে এই পর্যন্ত ডিস্টেন্স কত, 21, 21। তাহলে এই যে বড় বৃত্তটার ব্যাসার্ধ কি হবে, এই 21 তো হবে, এখান থেকে কত, 3.5, কত হয়ে যাবে, কত হয়ে যাবে, 24.5 হয়ে যাবে, কত হয়ে যাবে, 24.5, 24.5 মিটার। চব্বিশ পয়েন্ট হয়ে যাবে 5 মিটার। তাহলে এবার রাস্তার ক্ষেত্রফলটা আমি কিভাবে পাবো, পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে, বড় বৃত্তের ক্ষেত্রফলটার দিকে যদি আমি এই ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে রাস্তার ক্ষেত্রফল, ওকে। তারপরে দেখো কোশ্চেন কি বলেছে, প্রতি বর্গমিটার 4 টাকা হিসাবে রাস্তাটি পাথর বিছাতে খরচ কত। তার মানে আমাকে ক্ষেত্রফল বের করে কি করতে হবে, যত বর্গমিটার ক্ষেত্রফল বের হবে তাকে 4 দিয়ে গুণ করতে হবে, কারণ কি প্রতি বর্গমিটারে 4 টাকা করে খরচা পড়বে। আর এই টাইপের কোশ্চেন আমরা কি করেছিলাম, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার কি, এটা ধরে নিলাম আমি R1, R1, এটা কি আমার R2, কি আমার R2, এটা আমার কি R2। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফলটা থেকে যদি আমি কি ছোট বৃত্তের কি ক্ষেত্রফলটা কি করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পেয়ে যাব, এর ক্ষেত্রফলটা পেয়ে যাবো, পাবো কি না। এবার দেখো ডাইরেক্ট আমি বলেছিলাম কি এই পাই কি হয়ে যাবে, কমন হয়ে যাবে, তাহলে কি R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। এটা কি হয়, যদি বাইরে আমার কি থাকে
রাস্তা থাকে বৃত্তাকার মাঠের, তাহলে কি হবে ডাইরেক্ট আমার কি হয়ে যায় পাই ইন্টু r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার। তাহলে দেখো পায়ের মান তো আমি এখানে করছি, পায়ের মান আমার কত 22/7, পায়ের মান কত আমার 22/7। r1 কত, r1 আমার কি এটা ধরেছে 24.5, 24.5 এর স্কয়ার মাইনাস r2 স্কয়ার, r2 কত 21 এর। এইখানে দেখো কি ফর্মুলা ইউজ হয়েছে, দেখো এর যদি স্কয়ার করতে যায় ক্রিটিক্যাল হয়ে যাবে, এর যদি স্কয়ার করে বিয়োগ করতে ক্রিটিক্যাল হয়ে যাবে, তাই কি না? কিন্তু এখানে দেখো একটা ফর্মুলা ইউজ হয়েছে, কি ফর্মুলা ইউজ হয়েছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ইউজ হয়েছে, a প্লাস b a মাইনাস, মানে একবার যোগ করো একবার বিকে বিয়োগ করে কি করতো গুণ করলে কি आंसर বেরিয়ে যাবে। তাহলে দেখো যদি আমি যোগ করি তাহলে কি হবে, এই দুটোকে একবার যোগ করি কি হবে 45.5 হবে, 45 কত হবে 5 হবে, বিয়োগ করলে কি হবে 3.5 হবে। এটা কি আমার টোটাল কি ক্ষেত্রফলটা, এটা কি আমার টোটাল ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফল এত বর্গমিটার বেরোবে, আর প্রতি বর্গমিটার খরচ কত 4 টাকা, তাহলে টোটাল কস্ট কত হয়ে যাবে, আমাকে 4 গুণ করে দাও, তাহলে কি আমার টোটাল যে খরচ সেটা আমার কি বেরিয়ে যাবে, টোটাল খরচ আমার বেরিয়ে যাবে। এবার দেখো এই পয়েন্ট উঠিয়ে এইখানে আমি কি নিলাম শূন্য নিলাম দুটো, এখান থেকে একটা পয়েন্ট নিলাম সেজন্য একটা শূন্য, এখান থেকে একটা পয়েন্ট নিলাম সেজন্য একটা শূন্য, এক জায়গায় নিয়ে নিলাম, তাহলে কি হবে ভালো হবে। 7 দিয়ে আমার কি 5 বারে কেটে গেল, 5 বারে কেটে গেল, 5 দিয়ে কত আমার 20, 5 দিয়ে কত আমার 20, 4 দিয়ে আমার কতবার কেটে যাচ্ছে 5 নং কত 45, 5 অক্ষে 5, তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে 22 ইন্টু 91, 22 ইন্টু 91, 22 ইন্টু কত আমার 91, আর যদি করি এইখান থেকে আমার অ্যান্সার বেরিয়ে যাবে 2000। অপশন সি আমার কি হয়ে যাবে রাইট, অপশন সি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখে নাও একবার, দেখো এইটা আমি আর একবার বুঝিয়ে দিলাম, প্রথমে ফার্স্ট টাইম আমি বুঝিয়ে দিয়েছিলাম যে বাইরে যদি ক্ষেত্রফল থাকে ডাইরেক্ট ফর্মুলা কি হবে পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার, তাহলে এটা ডাইরেক্ট পুট করতে পারতাম, এইটুকু আমাকে করতে হতো জাস্ট, এত কিছু আমি বোঝানোর জন্য করলাম, বুঝিয়ে দিলাম আর একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। দেখো একবার খুবই ভালো কোশ্চেন। আর এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ইউজ করে নিয়েছি, দেখো 24.5 এর সাথে যদি 21 যোগ করো তাহলে কি হবে 45.5 ইন্টু আবার কি হবে মাইনাস করবে, এদের যদি মাইনাস করে তাহলে পার্থক্যটা কত হবে 3.5, তাহলে এই যে টোটালটা এইখান থেকে এই পর্যন্ত আমার কি ক্ষেত্রফল, এত বর্গমিটার কি ক্ষেত্রফল বেরিয়েছে, আমি কি করলাম 4 গুণ করে দিলাম, তাহলে কি টোটাল খরচ বেরিয়ে যাবে, প্রতি বর্গমিটার খরচ যদি 4 টাকা হয় তাহলে টোটাল বর্গক্ষেত্রে মানে ক্ষেত্রফলের সাথে যদি গুণ করি তাহলে আমার কি অ্যান্সার বেরিয়ে যাবে, টোটাল কস্ট বেরিয়ে যাবে, তাহলে 22 ইন্টু 91 কত হবে 2002 টাকা। খুবই ভালো কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। 81 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 14 মিটার ব্যাস বিশিষ্ট একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে, ব্যাস মানে আমার কি 2 আর 14, তাহলে আর এর মান কত হয়েছিল আমার কি 7, এগুলো মুখে মুখে করতে পারি। এবার অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হয়, অর্ধবৃত্তের ক্ষেত্রফল হাফ ইন্টু পাই আর স্কয়ার, পাই এর মান কত 22/7 আর আর এর স্কয়ার 7 ইন্টু 7 দিয়ে 7 কেটে গেল, এই 2 দিয়ে 11, তাহলে আমার কত হয়ে যাচ্ছে 77 বর্গ। অপশন বি আমার কি, অপশন বি আমার কি হয়ে যাবে। তাহলে এই ছিল পুরো বৃত্তের কোশ্চেন, পুরো বৃত্তটা আমরা কি সুন্দরভাবে কভার করেছি। যদি সেশনটা ভালো লাগে, ক্লাস যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবো না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করব। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ক্লাসে, নতুন আমরা কি করব কোশ্চেন করব, কি কোশ্চেন শুরু করব আমরা রম্বস শুরু করব, আমাদের কি বাকি আছে রম্বস, ট্রাপিজিয়াম আর বহুভুজ, এর পরের ক্লাসে আমরা কি করব। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, বাই।